গভীর সমুদ্রে মৎস্যজীবীর আত্মহত্যা, চাঞ্চল্য পাথর প্রতিমায়। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটল। মৎস্যজীবী ট্রলারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন বছর 30-এর এক যুবক। নাম সুদীপ বর। তার বাড়ি দক্ষিণ 24 পরগনা পাথর প্রতিমা ব্লকে কে প্লট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাধাকৃষ্ণ নামের মৎস্যজীবী ট্রলারটি কয়েকদিন আগে 14 জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। সমুদ্রে মান্থা আসার ঘোষণা হওয়ায় মঙ্গলবার ট্রলারটি পাথর প্রতিমার দিকে রওনা দেয়। বুধবার গভীর রাতে ট্রলারটি নোঙর করার পর যখন সকালে ঘুমিয়েছিলেন তখনই ঘটে এই মর্মান্তিক ঘটনা। সহকর্মীদের দাবি, মাঝরাতে বেলা ট্রলার দেখতে বাইরে বেরিয়ে এসে দেখতে পান সুদীপ বর গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ঘটনার খবর প্রশাসনকে জানানো হলে প্রশাসন নির্দেশে শুক্রবার ভোরে মৃতদেহটি পাথর প্রতিমা থানা সংলগ্ন ঘাটে আনা হয়। পরে দেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপে পাঠানো হয়। ট্রলারটি ও অন্যান্য মৎস্যজীবীদের প্রশাসনিক নজরদারিতে রাখা হয়েছে। উল্লেখ্য, ওই ট্রলারে মৃত মৎস্যজীবীরা কাকাও উপস্থিত ছিলেন। তাদের দাবি, ট্রলারে কোনো রকম অশান্তি বা বিবাদের ঘটনা ঘটেনি। তবে কী কারণে সুদীপ আত্মহত্যা করলেন তা এখনো স্পষ্ট নয়। প্রশাসন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। ধরুন সকাল 8টার দিকে আমরা বোট ছেড়ে গেছি, ফিল্ডে বেরিয়ে যাচ্ছি, গিয়ে ওখানে রাত্রি 8টা-9টার দিকে দুটো হল্টে নিয়েছি। হল্টানোর পরে ওয়েদারটা একটু খারাপ হয়, সেখান থেকে উঠে এসে আমরা টাইগার নগর দিই। দিয়ে ওখানে 2 দিন ছিলাম, মঙ্গলবার বুধবার 2 দিন ওখানে নগরে ছিলাম। তারপরে ওয়েদারটা একটু চেক হয়েছে, চেক হওয়ার পরে মাঝি বলছে যে আজকে ওয়েদারটা একটু চেক হয়েছে, আর রাত্রি 12টার দিকে আমরা বোট আবার ওই ইয়েতে নিয়ে যাব, ফিশিংয়ে বেরিয়ে যাব। তা আমরা তো 9টার দিকে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তারপরে ঘুমিয়ে পড়েছি। রাত্রি 12টা নাগাদ মাঝি উঠে মানে সবাইকে ডাকবে এরকম ইয়ে করছে, পেশাব করতে এসে দেখুন কে একজন ঝুলছে এখানে। ঝোলার পর তারপর সবাইকে ডাকছে। কেন এরকম হলো মনে হচ্ছে আপনার? কিছু আপনার কিছু মনে হচ্ছে কি কোনো কি কারণে হতে পারে কোনো কিছু? না, সেরকম কিছু আমি জানি না। কে কে থাকে? ওর কোনো আত্মীয় এখানে থাকে? না, আছে। নিজের কাকা এখানে থাকেন? হ্যাঁ, এই বোটে আছে। ও, মৃতদেহ কি ময়নাতদন্তে গেছে? না, সেরকম কিছু না। কি করে ময়নাতদন্তে নিয়ে গেছে পুলিশ? পুলিশ নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম সরোজ বেরা, বাড়ি সুরেন্দ্রনগর, হেরমান। বলতে আমরা ফিল্ডে বেরিয়ে গেলাম, ফিল্ডে গিয়ে দুটো হল করেছি। তারপরে প্রাকৃতিক গন্ডগোলে আমরা কিনারে পৌঁছে যাই। কিনারে এসে সবাই ভালো আছি, খাওয়া দাওয়া করছি, আনন্দভাবে সবাই আছি, কারোর সঙ্গে কোনো গোলনগোল নেই। তারপরে একদিন পরে রাত্রিতে একটা রাত কেটে যাওয়ার দ্বিতীয় রাত্রি মাঝি 12টার দিকে বডি ছাড়বে, এখন একটা চিন্তাধারা করলো, সবাইকে বললো যে খেটে দিয়ে শুয়ে যাও। তো আমরা সেইভাবেই সবাই মোটামুটি সকালে খাওয়া দাওয়া করে শুয়ে গেছি। কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটিও নেই, মনোমালিন্য নেই, সবাই হাসি ফুর্তিতেই আছি। তার রাত্রিতে আমরা ভাত ঘুমিয়ে পড়ে গেছি। রাত্রি 12টা সাড়ে 11টার দিকে মাঝি উঠে এধারে বাম সাইডে পেশাব করতে এসে যখন দেখে যে ওই ঝুলে আছে, লক্ষ্য পড়লো, তখনই ও চিৎকার করছে, এই সবাই উঠে এসো, কি সর্বনাশ হয়ে গেছে, আরে ছুটে। তখনই আমরা তাড়াহুড়ো করে ঘুমন্ত অবস্থায় ছুটে আসি। এসে যখন দেখি না ঝুলে আছে, টেনে এখানে তোলার পর দেখি কি নাম ওনার? ওর এই লেখা আছে সুদীপ বর, মানে আপনার ওই মালিকের যে ডকুমেন্টসগুলো দিয়েছে, মানে ব্যবসার লাইনে একটা দিতে হয় না, ইন্স্যুরেন্স কাগজ, সুদীপ বর করা আছে, স্ত্রী সুজাতা বর, তাই তো? আর আপনার নাম কি? আমার নাম পুলিন বর। আপনার কে হয়? আমার ভাইপো। ওর কটা ছেলে মেয়ে? একটি মেয়ে। কোথায় বাড়ি? হেরমোগাবাদ।